শয়তান কি কিয়ামতের আগে তাওবা করে ভালো হয়ে যাবে? মাঝে মধ্যে অনেকের মনেই এমন একটি প্রশ্ন সৃষ্টি হয়। একটি ঘটনা শুনুন। ঘটনাটি শেষ পর্যন্ত শোনা মাত্রই আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লামা বদরুদ্দিন শিবলি রাহমাতুল্লাহি আলাইহি রচিত আকামুল মারজান ও ফকিহ আবুল লাইথ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি রচিত তাম্বিহুল গাফিলিন কিতাবে ঘটনাটি বর্ণিত হয়েছে। ঘটনাটি এইরূপন। একবার ইবলিসের সাথে হজরত মুসা আলাহিসাল্লামের দেখা হল। হজরত মুসা আলাহিসাল্লাম তাকে বললেন, তুমি তওবা করো। তুমি তওবা করে ভালো হয়ে গেলে দুনিয়ার সবাই ভালো হতে পারবে। সে বলল, আল্লাহ আমার তওবা কবুল করবেন না। হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে আবেদন জানালেন, ইবলিস তওবা করলে তার তওবা যেন কবুল করা হয়। আল্লাহ তাআলা বললেন, ইবলিস তওবা করবে না। হজরত মুসা আলাহিসাল্লাম ইবলিসকে বললেন, আল্লাহ তাআলা বলছেন তুমি তওবা করবে না। ইবলিস আবার বলল, আল্লাহ আমার তওবা কবুল করবেন না। তখন মুসা আলাহিসাল্লাম আবার আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলা বললেন, তার অপরাধ ছিল সে আদমকে সিজদা করেনি। অতএব তার তওবার পদ্ধতি হল এখন আদমকে সিজদা করা, কিন্তু আদম যেহেতু জীবিত নেই, তাই আদমের কবরের কাছে গিয়ে সিজদা করুক, তাহলেই তাকে ক্ষমা করা হবে। হজরত মুসা আলাইসাল্লাম মনে মনে খুব খুশি হলেন। এবার ইবলিসের ভালো হওয়ার পথ বের হয়ে এসেছে। তিনি ইবলিসকে জানালেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তোমার তওবা কবুল করবেন। তোমাকে তেমন কিছু করতে হবে না, শুধু আদম আলাহিসাল্লামের কবরের কাছে গিয়ে একটি সিজদা দিলেই হবে। তখন ইবলিস বলে উঠল, জীবিত আদমের কাছে মাথা নত করিনি, এখন মৃত আদমের কাছে মাথা নত করব। অসম্ভব। ঘটনাটি যারা মনোযোগ দিয়ে শুনেছেন, আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন যে না, শয়তান কোনোদিনই তওবা করবে না এবং ভালো পথেও আসবে না। আকামুল মারজান কিতাবে হজরত নূহ আলাইহিসসালামের সাথেও ইবলিসের সাক্ষাৎ ও এরূপ কথোপকথনের বর্ণনা রয়েছে। মোদ্দা কথা, ইবলিস কখনোই শয়তানি ছেড়ে ভালো হবে না এবং আমাদেরকেও খারাপ কাজের প্রতি উৎসাহিত করা থেকে বিরত থাকবে না। কাজেই আমাদের জন্য জরুরি হল শয়তান ও নফসের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্যে আমরণ চেষ্টা চালিয়ে যাওয়া এবং সর্বদা আল্লাহ তাআলার সাহায্য কামনা করা। কারণ শয়তান জাহান্নামী হওয়া নির্ধারিত, তাই সে খারাপ কর্ম ত্যাগ করবে না, কারণ তাতে সে জান্নাতি হবে না। কিন্তু আমরা যত বেশি গুনাহ থেকে বাঁচতে পারব, তত বেশি আমাদের জন্য জান্নাত পাওয়া সম্ভাবনা বেড়ে যাবে এবং জাহান্নামের সম্ভাবনা কমতে থাকবে।